কুদরতি হাতে জালিমের শাসনের অবসান ঘটিয়ে 15 বছরের শ্বাসরুদ্ধকর পরিবেশকে উৎখাত করে দিয়ে একটি সুন্দর পরিবেশ যে আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন এবং আজকের এই মাহফিল সুন্দর পরিবেশে করার সুযোগ দিচ্ছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্বনবীর পবিত্র নামে, যে রাসূলের আদর্শ অনুসরণ করে আমরা দ্বীনের আন্দোলনের কাজ করে যাচ্ছি, সেই মহান নেতার পবিত্র নামে দরুদ ও সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এই মাহফিলটা এই বছর না হয়ে 5 আগস্টের পূর্বে যদি হতো, এই মাহফিলের অনুমতি নেওয়ার জন্য কত জায়গায় দৌড়াদৌড়ি করা লাগতো, কত নেতা ভোমা মোসাড়ু নেতা আনি বসে দেওয়া লাগতো, এটা কোনা এই ঠিক কিনা? কত নেতা পাতি নেতাকানি বসে দেওয়া লাগতো, যাদের এই মজলিসে আসার, এই স্টেজে বসার যাদের যোগ্যতা নাই, জীবনে উজু পড়ে কিনা, জীবনে নামাজ পড়ে কিনা, আর যত ধরনের যত গুণ সবগুলো যাদের মধ্যে আছে, নেগেটিভ নিয়ে পজিটিভ গুলো বুঝে নেন, তাদেরকে এনে বসে রেখে তাফসির মাহফিলের করা লাগতো, ঠিক কিনা? আবার বারবার কান ফুট দেয়, এইটা বলা যাবে, এইটা বলা যাবে না, এটা বলবেন না, সেটা বলবেন না, এরকম বলতো। এখন কি বলে? এখন সেই পরিবেশ আছে? কোথায় গেছে? হ্যাঁ, পলাইয়া গিয়ে আছে, ঠিক কিনা? আর যারা পলানোর চেষ্টা করছে আর ধরা পড়ছে, তাদের কপালে জুতার বাড়ি খাটছে, ঠিক কিনা? তাহলে এগুলোর ব্যবস্থা কে করেছেন? আল্লাহ তাআলার দরবারে সেজদা জ্ঞাপন করি আমরা, তার কারণ আল্লাহ এটা করে দিয়েছেন, কোনো মানুষের পক্ষে এটা সাধারণভাবে সম্ভব ছিল না, ঠিক কিনা? সে আল্লাহ তাআলার দরবারে আবারও শুকরিয়া আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর একটি পরিবেশ দিয়েছেন। এই পরিবেশটা আমাদের জন্য একটা আমানত। এখন কোরআন বোঝার একটা সময় আসছে। সুন্দরভাবে কোরআনকে উপস্থাপন করা আমাদের দায়িত্ব, আর আপনাদেরকে ঠান্ডা মাথায় বুঝে সেই কোরআনের আলোকে জীবন গড়া আমাদের নৈতিক দায়িত্ব, ঠিক কিনা? এখন অল্প সময় আমাদের অনেক কাজ নিতে হবে, অনেক দূর পথ এগিয়ে যেতে হবে। এই পরিবেশটা স্থিতিশীল একটা পরিবেশ আল্লাহ দান করেছেন। এই পরিবেশের হক যদি আমরা আদায় করতে না পারি, যে কোনো সময় আল্লাহ পরিবেশটা আবার বিঘ্ন দিতে পারেন, ঠিক কিনা? এই জন্য এই পরিবেশের হক আদায় করতে হবে। প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনের দাওয়াত আমাদেরকে পৌঁছে দিতে হবে, ঠিক কিনা? কোরআন কী জন্য আসছে? আল্লাহ তাআলা বলেছেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হে নবী, এই কোরআন তোমাকে দেওয়া হয়েছে এজন্য যে যাতে করে পৃথিবীতে প্রচলিত প্রতিষ্ঠিত সকল জুলুম, অন্ধকার, গুমরাহির পথ যত আছে, অন্ধকারের পথ, গুমরাহির পথ, সব পথ থেকে বের করে এনে মানুষগুলোকে একটা আলোর পথ, কোরআনের পথে যেন আপনি উঠায় দিতে পারেন। সুবহানাল্লাহ। একটা আলোর পথ, কয়টা আলোর পথ? কয়টা? একটা। জুলুমাত অনেকগুলো, অন্ধকার গুমরাহির পথ অসংখ্য, আর আলোর পথ হচ্ছে একটা, সেটা হচ্ছে কোরআনের পথ, ঠিক কিনা? সুতরাং যারা যাই কইছে, লেবাস নিলেই অথবা ইসলামের কথা বললেই ইসলাম হয়ে যায় না। ইসলাম কোনটা, অনইসলাম কোনটা আপনাকে ভালো করে বুঝতে হবে। এই 15 বছরে ইসলামের নাম নিয়ে অনেকেই কাজ করেছে, কিন্তু জুলুম অত্যাচার শুধুমাত্র একটা দলের উপরে হয়েছে, আর কারো উপরে কিন্তু হয় নাই, ঠিক কিনা? এরপরেও যদি আপনি না বোঝেন ইসলাম কোনটা আর অনইসলাম কোনটা, তাহলে আর বোঝার বাকি নাই, ঠিক কিনা? এটা বুঝতে হবে আপনাদেরকে বুঝতে হবে যে আল্লাহর দ্বীন কায়েমের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ কায়েম করে গেছেন, যে আদর্শ রেখে গেছেন, তিনি পরিষ্কার বলেছেন তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আমি তোমাদের মধ্যে দুটো জিনিস রেখে গেলাম, এই দুটোকে যারা আঁকড়িয়ে ধরবে কখনোই পথভ্রষ্ট হবে না। একটা আল্লাহর কালাম, আল্লাহর কিতাব, আর একটা হচ্ছে আমার আদর্শ। সুতরাং আল্লাহর কিতাব আর রাসূলের আদর্শের উপরে যারা থাকবে তারাই হচ্ছে হকপন্থী, ঠিক কিনা কথা? এছাড়া আর যত তরিকা, যত পথ, এগুলোর কথা কিন্তু বলা হয় নাই, ঠিক কিনা? এই দুইটিকে বাদ দিয়ে মুসলমানদের দুর্ভাগ্য হলো, রাসূল বলেছেন দুইটি, তারাকতু ফিকুম আমরাইনে, দুইটা জিনিসের কথা বলছেন। আমরা এই দুইটা বাদ দিয়ে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠর দিকে চলে গেছি, যে কারণে আমাদের উপর দুর্ভোগ নেমে আসে। আমাদেরকে ফিরে আসতে হবে কোরআনের কাছে। কিসের কাছে? কোরআনের কাছে ফিরে আসতে হবে। কোরআন যেটা বলেছে হক সেটাই হক, কোরআন যেটা বলেছে না হক সেটাই না হক, ঠিক কিনা? এটাকে বলা হয়েছে, কোরআন হচ্ছে
বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআনই হচ্ছে মানুষের জন্য হুদা এবং ফুরকান, হেদায়েত, পথ দেখাবার জন্য কোরআন আসছে, আর সত্য মিথ্যার পার্থক্য করার জন্য কোরআন আসছে। সুতরাং কোরআনের বাইরে কে কি বললো ওটা আমার দেখার বিষয় নয়, আপনাকে দেখতে হবে কোরআন কোনটা হক বলেছে সেটাই হক, ঠিক কিনা? কোরআন যেটা না হক বলেছে ওটাই না হক, এটাই মানতে হবে আপনাকে। সুতরাং কোরআন যেটা বলছে সেই পথে না হাঁটে, সেই পথে না এগিয়ে আমরা যদি অন্য পথে হাঁটি, আমরা জীবনে কোশ্চিনকালেও আল্লাহর জান্নাত পাবো না, ঠিক কিনা? আপনি দেখুন, এই রাস্তায় উঠে আপনি যদি নাগেশ্বরী যেতে চান, আপনার যাওয়া লাগবে কোন দিকে? পূব দিকে। কোন দিকে যাওয়া লাগবে? পূব দিকে যাওয়া লাগবে, তাহলে আপনি নাগেশ্বরী পৌঁছা সম্ভব। আপনি যদি এই রাস্তা উঠে পশ্চিম দিকে যান আর বলেন আমি নাগেশ্বরী যাচ্ছি, আপনাকে মানুষ বলবে পাগল, ঠিক কিনা? আর আপনি নাগেশ্বরী পৌঁছতে পারবেন না, নাগেশ্বরী থেকে দূরত্ব আপনার বাড়তেই থাকবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা যে পথে জান্নাতের কথা বলেছেন, যে পথে জাহান্নাম থেকে বাঁচার কথা বলেছেন, সেই পথ ধরলেই আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন এবং জান্নাতে যেতে পারবেন। এর বিপরীতমুখী আপনি যদি পথ ধরেন আর আপনি যতই আল্লাহর কাছে দোয়া করেন, আপনি জান্নাত চান, আপনার জান্নাতে পৌঁছা হবে? কোনো দিন হবে না। এই জন্য সঠিক পথ, কোরআনের পথ যেটা, সে পথেই আপনাকে আমাকে ফিরে আসতে হবে। সে পথেই ফিরে আসলে আল্লাহর জান্নাতে পৌঁছা যাবে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বলছেন, এই ঈমানদারগণ, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলবো যা তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে, জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবে? সেটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সেই ব্যবসা হচ্ছে আল্লাহর উপর পরিপূর্ণ ঈমান আনো, রাসূলকে পরিপূর্ণ নেতা মানো, আর আল্লাহর দ্বীন কায়েমের জন্য মাল এবং জান দিয়ে সংগ্রাম করো দ্বীন কায়েমের পক্ষে। আল্লাহর দ্বীন কায়েমের জন্য জিহাদ করো, এটাই নির্ধারিত পথ। এই পথে যদি তোমরা চলো, তিনটা পুরস্কার দেব। এক নম্বর হলো তুনজিকুম মিন আযাবিন আলীম, জাহান্নামের আগুন থেকে আল্লাহ মুক্তি দিতে চেয়েছেন, সুবহানাল্লাহ। দুই নম্বর হলো ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। কে বলেছেন? আল্লাহ বলেছেন। এরপরে বলেছেন উইদখিলকুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদেরকে আমি জান্নাতে প্রবেশ করিয়ে দেবো, এমন জান্নাতে যার তলদেশ দিয়ে অসংখ্য ঝর্ণাধারা প্রবাহিত থাকবে, সুবহানাল্লাহ। এই নির্ধারিত পথে না চলে আপনি যদি এই পথ বাদ দিয়ে অন্য কোনো পথে চলেন আর হাজারবার দোয়া করেন, এই দোয়া আপনার কবুল হওয়ার সম্ভাবনা নাই, ঠিক কিনা? সুতরাং আসুন কোরআন থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। এই কোরআনের কথাগুলো আমরা মন দিয়ে প্রাণ দিয়ে শুনি। কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ ভালো করে বুঝে নেই। জাহান্নামের পথকে লাথি মেরে ছেড়ে দেই, যত লাভজনক হোক না কেন এটাকে লাথি মেরে আমরা ছেড়ে দেই। আর জান্নাতের পথ যেটা, সেটা যতই কষ্টকর হোক সেই পথে আমরা নিজেরা চলার চেষ্টা করি, আমার পরিবারকে চালানোর চেষ্টা করি, আমার সমাজকে সেভাবে গঠন করি, আমার রাজনীতি, আমার অর্থনীতি সব কিছুকে সেদিকে প্রভাবিত করি। তাহলেই আল্লাহর জান্নাতে পৌঁছা আমার জন্য সম্ভব। সেই পথে আমরা সবাই এগিয়ে আসি। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? এই সুন্দর একটি পরিবেশ আল্লাহ তাআলা দিয়েছেন। একদল জালিম এদেশ থেকে বিদায় হয়েছে, আর কোনো জালিম যেন এই জায়গায় দখল করতে মানুষকে আবার কষ্ট দিতে না পারে, এই ব্যাপারে আমাদের সোচ্চার থাকতে হবে, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে নৈতিক প্রশিক্ষণ নিতে হবে। নৈতিকতার শিক্ষা গ্রহণ করে আমাদেরকে কোরআনের রাজ কায়েমের জন্য এগিয়ে আসতে হবে, ফিরে আসতে হবে। আমাদেরকে একটি মাত্র পথ, আলোর পথ, সেই পথে আমাদেরকে ফিরে আসতে হবে। সে পথ যতই কষ্টদায়ক হোক আর কণ্টকাকীর্ণ হোক। আর একটা জিনিস মনে রাখবেন, আপনি ভালো করে দেখবেন, যারা দিন কায়েম করতে চায় তারা ক্ষমতার অংশীদার থাকলেও অবৈধ কোনো শক্তি প্রয়োগ করে না, অবৈধ কোনো সুযোগ সুবিধা লাভ করে না, ঠিক কিনা? ক্ষমতার ভিতরে থাকলেও বাইরে থাকলেও তাদের একই চরিত্র। আর যারা দিনের পথে চলে না, দিন কায়েমের কাজ করে না, যাদের দুনিয়ার ধান্দাবাজি, তারা কিন্তু সুযোগ পেলেই শো মারে, ঠিক কিনা? সুযোগ পেলেই, যেখানেই সুযোগ পায় সেখানেই তারা শো মারে, ঠিক কিনা? এই জন্য যারা দিন কায়েম করে তাদের চরিত্র আপনার পরীক্ষা করে দেখে আসুন, তাদের সাথে একাকার হয়ে আমরা একটা ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ কায়েমের চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।